বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ১ ঘন্টা ১০ মিনিটের নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং শেষ হয়েছে। মিটিংয়ে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের পুরোপুরি প্ল্যান দিয়েছে। সেখানে তারা বলেছে এটা হলো আমাদের ইন্টেলিজেন্ট, আর এখানে আমরা ইরানের মধ্যে অ্যাটাক করব, আর এরপর এটা হবে, এই ধরনের কনসিকুয়েন্সেস হবে, আর এই ধরনের ধ্বংস হবে, জিনিসগুলোর ক্ষয়ক্ষতি হবে, আর এই ধরনের সকল কাজ, আর এই ধরনের পুরো গেম হবে। আর সবচেয়ে বড় ডেভেলপমেন্ট এটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে স্যালেন্ডার করে দিয়েছে নেতানিয়াহুর সামনে, আর যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, আর এটার আর বেশিক্ষণ সময় নেই, আর যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের হুইসেল বাজতে পারে। আর এটা হলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। আর নেতানিয়াহু তাদের পুরো একটা গ্রুপ নিয়ে গিয়েছে, আর তারা বলেছে আমরা কোথায় কোথায় ইরানের মধ্যে অপারেশন করব। আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ইরানকে যদি এভাবে ছাড় দেওয়া হয় আর নিষেধাজ্ঞা দিয়ে কিছু হবে না, আর আমাদের ইরানের মধ্যে সামরিক অভিযান করতেই হবে, আর রিজিম চেঞ্জ অপারেশনের তারা আবারও চেষ্টা করবে ইরানের ভিতরে। আর এটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভয়ঙ্কর অ্যাটাক হতে যাচ্ছে সারা দুনিয়ার মধ্যে। আর এর মধ্য দিয়ে আমরা অনেক বড় লড়াইয়ের মধ্যে প্রবেশ করব, আর এই লড়াই হয়তো আর কোনোদিনও শেষ হবে না। দেখুন, যে ইন্টেলিজেন্ট গুলো তারা প্রোভাইড করেছে, সেখানে বলা হয়েছে ট্রাম্পের জীবনেও ঝুঁকি আছে, আমাদের অ্যাটাক কোথায় কোথায় করতে হবে, আর কোন কোন দেশ থেকে অ্যাটাক করতে হবে। আর নেতানিয়াহুর সবচেয়ে বেশি গুরুত্ব ছিল আমরা কোনো না কোনোভাবে ইরানের ভিতর আর্মি নামাবো, আর এটা আমরা সাকসেসফুল করব। সেটার মধ্যে তারা সকল কোঅর্ডিনেট সম্পূর্ণ করেছে। দেখুন, আজকে নেতানিয়াহু মিটিং এর প্রথমেই বলে দিয়েছে আমেরিকার যে এয়ারক্রাফট গুলো উড়েছে অ্যাটাক করার জন্য, সেগুলো আমাদের ইসরায়েল থেকে উড়েছে। মানে ও বলেছে ইরানকে তুমি আমার উপরে অ্যাটাক করো, আর ইসরায়েল আসলে বলেছে ইরানকে তোমরা যে বলছো ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো কাজ করে তাহলে আমরা ইসরায়েল এর উপর স্ট্রাইক করব, আর তোমরা যে বলছো ব্রিটেনকে B-1 বোম্বার ওখান থেকে উড়ে আমাদের উপরে অ্যাটাক করেছে, তাই আমরা ওখানেও অ্যাটাক করব। আর এখন আমাদের দেশ থেকে এয়ারক্রাফট গুলো উড়ছে তোমার উপর অ্যাটাক করতে, যদিও ইসরায়েল থেকে উড়েছে অথবা উড়ে নাই এটা তো আলাদা একটা প্রশ্ন, কিন্তু এখন এই অবস্থা যে অনেক বেশি কনফার্ম তারা ইরানের উপর অ্যাটাক করবে। আর এটা অনেক বড় একটা ভয়ঙ্কর অধ্যায়, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর হতে পারে এর প্রভাব সারা বিশ্বের উপর পড়বে। মানে এটা ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যদি কারো মনে হয় এটা এখানেই থেমে যাবে, আসলে তা হবে না। আর পুরো সিস্টেম উলটপালট হতে যাচ্ছে, আর পুরো ওয়ার্ল্ডের সিনারিও পরিবর্তন হতে যাচ্ছে। আর সেখানে তারা বলে দিয়েছে কোথায় আমরা অ্যাটাক করব, আর কোথায় আমরা কোন কোন অপারেশন করব। আর ইসরায়েল চেষ্টা করবে ইসরায়েল এবং আমেরিকার জয়েন্ট অপারেশন হোক, আর যেটা অনেক বেশি রিস্কি অপারেশন, কিন্তু তারা এটাই করতে যাচ্ছে। কারণ তারা এটা মনে করছে ইরানকে যদি আমরা এরকম ভাবে ধ্বংস করি, মিসাইল মারতে থাকি, তার পরবর্তীতে তারাও মিসাইল মারতে থাকবে, আর মিডল ইস্টে ক্ষয়ক্ষতি। আসলে নেতানিয়াহু চায় যে পুরো মিডল ইস্ট রিজন যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার কোনো যায় আসে না, আর আমেরিকাও পুরোপুরিভাবে আমার জন্য কোরবান হয়ে যাক, কিন্তু আমরা ইরানের ধ্বংস করবই। উদাহরণস্বরূপ, আমেরিকা যদি ইরানের পানি বিদ্যুতের উপর অ্যাটাক করে, এর পরবর্তীতে ইসরায়েলের উপরও অ্যাটাক হবে, আর পুরো মিডল ইস্টেও অ্যাটাক হবে। আর ইসরায়েল এটা চায় যে পুরো মিডল ইস্ট ধ্বংস হয়ে যাক, আমার কিছু যায় আসে না, আর ও আমেরিকা দ্বারা এই কাজ অবশ্যই করবে ইরানের ভিতরে। আর এখন আপনাদের এই যে স্ট্রাইক, এই স্ট্রাইকের ইন্টেন্সিটি অনেক বেশি দ্রুত হতে দেখা যাবে। আপনারা জানেন যে গত 3 দিনে আমেরিকা ইরানের উপর কোনো স্ট্রাইক করেনি, আর ইরানও স্ট্রাইক করে নাই। এতে করে মার্কেটে তেলের দাম অনেকটাই কমেছে, আর জিনিসগুলো অনেকটাই ম্যানেজ হয়েছে। আর দেখুন, জেডি ভ্যান্স অনেক বেশি চেষ্টা করছে, আর ও স্টিল এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে যাতে করে এই যুদ্ধ না হোক, আর ও ট্রাম্পকে বোঝাচ্ছে যাতে করে ট্রাম্প এই যুদ্ধ না করুক, কারণ এই যুদ্ধ কারোর জন্যই লাভজনক না, আর এই যুদ্ধ সবাইকে ক্ষতির সম্মুখে নিয়ে যাবে। আর এই কথাগুলো জেডি ভ্যান্স খুবই ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। আর ট্রাম্প আসলে জেডি ভ্যান্সকে শুনতেও চায়, কারণ জেডি ভ্যান্স যে কথাগুলো বলছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই লোকটা অনেক বেশি সেন্সিবল, আর ও বারবার ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। আর আপনারা চিন্তা করেন যে এই লোকটা ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট হয়েও, এখন সেটা কি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে হবে? প্রশ্নই ওঠে না। ট্রাম্প জানে এই যুদ্ধের ফল কি হবে, এই জন্য জেডি ভ্যান্সকে ডোনাল্ড ট্রাম্প সামনে করে দিয়েছে। আর জেডি ভ্যান্স
পুরোপুরি চেষ্টা করেছে যাতে করে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের নাগাল না পায়। আর এতে ও ফেল হয়েছে। আর এখন নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়ে গিয়েছে। আর আপনারা মনে করেন এই যুদ্ধ আরো বেশি করে শুরু হয়ে যাবে। এখন সীমিত সময়ের জন্য স্থগিত থাকলেও আমেরিকা কিছু টাইম নিচ্ছে, এরপর অ্যাটাক হবে, তারপর আবার পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর তারা সিস্টেমেটিকলি ভাবে মিডল ইস্টকে এবং এশিয়ার মার্কেটকে খারাপ করছে, এশিয়ার ইকোনমিকে খারাপ করছে। আর মিডল ইস্টের যেই দেশ যারা আমেরিকার সাথে আছে তাদের এই অবস্থায় রাখবে না, যাতে করে তারা পরবর্তীতে চীনের সাথে যোগ দিতে পারে আর তারা কোনো কাজের না থাকে। আর আলোচনায় আরো ডিসকাস হয়েছে এটা যে ইউক্রেনকে এই সমস্যার মধ্যে কিভাবে ইনভলভ করা যায়, আর ইরানের মনোযোগ মিডল ইস্ট থেকে সরিয়ে ইউক্রেনের দিকে কিভাবে করা যায়, আর ইউক্রেন থেকে কিভাবে ইউরোপকে নিয়ে আসা যায়। হতে পারে আলোচনায় আজারবাইজানকেও ডিসকাস করেছে, তাদের কিভাবে ড্যামেজ করতে পারে। আর অবশ্যই আজারবাইজানকে ব্যবহার করা হবে ইরানের বিপক্ষে। আর তুর্কির বিরুদ্ধেও আরেকটা ফ্রন্ট খুলবে ইসরায়েল। আর এটা আপনারা মনে রাখবেন। আর এতে করে সিরিয়াতে জোলানির সঙ্গ তাদের দরকার। আর জোলানি বলে দিয়েছে ইসরায়েলের সাথে আমাদের সিকিউরিটি এগ্রিমেন্ট করা দরকার। আর তুর্কি এবং সিরিয়ার লড়াই এটাও ডিসকাস হয়েছে আলোচনার মধ্যে। আর এই আলোচনার মধ্যে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা আসবে না, এটা আপনারা মনে রাখবেন। আর এই লোকগুলা সারা দুনিয়াকে শান্তির দিকে নিয়ে যাবে না কখনোই। দেখুন ইসরায়েলে অক্টোবরে ইলেকশন, নেতানিয়াহু এই ধরনের পরিস্থিতি সামনে নিয়ে যাবে। আর আপনারা মনে করেন যে এই লোকটা করাপশন কেস লুকানোর জন্য গাজা যুদ্ধ শুরু করে দিয়েছিল, আর এরপর ইরান যুদ্ধ শুরু করে দিয়েছে। আর কোর্টে বারবার এটা বলছিল আমি এটা সেটা। আর আপনারা চিন্তা করেন ইসরায়েলের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেছে আপনারা ওকে মাফ করে দেন, কিন্তু তবুও ওর করাপশন মাফ হচ্ছে না। তো এই যুদ্ধটা টেনে লম্বা নিয়ে যেতে হবে ওর, আর এটা ওর জন্য জরুরি। আর তারা এটাই করবে। আর আমেরিকার কাছে এর থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আর আপনারা চিন্তা করে দেখেন আজকে ইরানে এটা বলেছে যে ওই দেশগুলো যাদের ট্রাম্প আমাদের টাকা পয়সা দিচ্ছে, অর্থ দিচ্ছে, এদের থেকে কোনো একটা দেশ যদি এই টাকা গ্রহণ করে তাহলে তাদেরকে পার্মানেন্টলি ভাবে হরমুজ প্রণালী থেকে ব্যান করে দেওয়া হবে। এরপর হয়তো রেড সি থেকেও বন্ধ করে দেওয়া হবে। আসলে ট্রাম্প এটা বলেছিল যে যে দেশগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের হামলায়, সেখানে ইরানের ফ্রিজ করা অর্থ থেকে টাকা পয়সা উঠিয়ে তাদের ক্ষয়ক্ষতি পূরণ করা হবে। আর এগুলো বিলিয়নস অফ ডলার ইরানের। আর ইরান বলে দিয়েছে যারা আমাদের টাকা পয়সা নিবে তাদেরকে পার্মানেন্টলি ভাবে ব্যান করে দেওয়া হবে, কারণ তারা জানে রাশিয়ার সাথে কি হয়েছে। ট্রাম্প রাশিয়ার টাকা পয়সা উঠিয়ে ইউক্রেনকে দিয়ে দিছে। আর এটাকে বলা হয় অনেক বেশি নোংরা দুর্নীতি। আর এই কারণে অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে। আর আপনারা দেখতে পাবেন আমেরিকা সহ আরো অন্যান্য শক্তিগুলা আগামী সময়ে অনেক বেশি ধ্বংসের দিকে যাবে। আর আগামী সময়ে অনেক বড় যুদ্ধ, অনেক বড় ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে, সেটা হয়তো আমাদের চোখ কখনো দেখে নেই। এই কারণে সব বিষয়গুলো এখন অন্ধকার আর ধ্বংসের দিকে যাচ্ছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।